হ্যালো সবাই, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। আজকে আমার ভ্লগ করার কোনো ইন্টেনশন ছিল না, বাট বাসায় এসে আমার পুরো পিচ্ছি পাচ্চা গ্যাংদের এক্সাইটমেন্ট দেখে মনে হলো যে না, একটা ভ্লগ করি। আমি পুরো বাসে ঘুমাইতে ঘুমাইতে আসছি, অ্যান্ড দেন বাসায় এসে এই ভ্লগটা শুরু করি। কার জন্য ওয়েট করতেছিলা? তোমার জন্য। ও থ্যাংক ইউ। কার জন্য ওয়েট করতেছিলি? তোমার জন্য। করতেছিলি? আমি জানি না তো, এবার যে তুমি এসে এটা তো খুশিতে আমি আত্মহারা। কার জন্য অপেক্ষা করছিলি? তোমার জন্য। ও পিসিমণি আমার। আরে এরপরে ওদের খুশি হওয়া দেখে আমি আবার বড় ঘরে গেলাম, গিয়ে দেখি আজকে হচ্ছে বাসায় মিলাদ ছিল, তো সেখানে অলমোস্ট 200 মানুষের আয়োজন করা হয়েছে। তো সেখানে গিয়ে এই যে পরোটা নিয়ে আমি বাসার দিকে যাচ্ছি, বড় বাসার দিকে। এরপরে সেখান থেকে বের হয়ে আমি বাসায় গেছি, আমাকে কাজ ধরিয়ে দিয়েছে। মানে আমি কোথাও গিয়ে একটু রেস্ট পাই না, কোনো কিছু না, আমি জানি না কেন কাজ সবসময় আমার উপর এসে টেস্টি পড়ে। টেস্টি এগুলো কি মলিদা বানাচ্ছি জীবনের প্রথম, তাই না? ভাই আমি জার্নি করে পটুয়াখালী এসে তারপর কাজ করছি। এই হচ্ছে কদর আমার বাসায় আমার। বাসার রাঁধুনি পার্সোনাল। দেন ইফতারের সময় হয়ে গেছে, এরপর আমরা ইফতার খেয়ে নিয়েছি। এরপরে বাইরে বের হয়ে আমার আবার আরেকটা কাবাবুর সাথে দেখা। পিসিমণি, হে কি অবস্থা কাকাবাবু, পিসিমণি? কেমন আছেন কাকাবাবু? ভালো পিসিমণি। কি আসেন আসেন একসাথে আসেন। হ্যাঁ পিসিমণি, অবশ্যই একসাথে আপনি কেন আসবেন সবাই না? গেলেন কেন এরকম? হ্যাঁ পিসিমণি গেছি দেখো আমি আপনি আসছেন, আপনাকে দেখার জন্য দৌড় দিয়েছি। পিসিমণি, কি বলে? পরে ওদের সাথে ফান টান করে এরপর লাইসা আর আমি বের হয়ে গেছিলাম, আমাদের একটু কাজ ছিল, দোকানে যাব। তো সেই দোকানে আমরা চলে গিয়েছি। আমার এত টায়ার্ড লাগতেছে যে আমি খুবই টায়ার্ড, সারাদিন লং একটা জার্নি করে আসছি, পুরো বাসটা আমি ঘুমাতে ঘুমাতে আসছি। এই সবাই এক সিরিয়ালে, এদেরকে আমি রিলিফ দেব। আমার জাকাতের যা টাকা হয়েছে আমি সেইগুলো এখন দেব, জাকাত দেব। ইয়ে অ্যান্ড দেন এসেই কোনো রেস্ট নাই, কোনো কিছু নাই। এরপরে এই যে ওদের সাথে ফান শুরু। ওদের জন্য ঈদের যা যা গিফটস এনেছিলাম ওদের সবাইকে সব কিছু ডিস্ট্রিবিউট করে দিয়েছি, অ্যান্ড আমরা অনেক অনেক মজা করি। আমি জানি না ওরা কেন আমাকে এত বেশি পছন্দ করে, মানে ওরা অনেক এক্সাইটেড থাকে যে আমি কবে ঢাকা থেকে আসবো, আমি কবে আসবো, আমি কবে আসবো, এরকম করতে থাকে। আর পটুয়াখালীতে আমার তেমন একটা আসতে ভালো লাগে না, বাট এই পিচ্চি বাচ্চাগুলোর জন্য আমার পটুয়াখালীর আসার প্রত্যেকটা ট্রিপই মজার হয়। ওরা না থাকলে আমার একটুও ভালো লাগে না, একদমই ভালো লাগে না। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড স্টে উইথ উইয়ার্ড অহনা।